আধ্যাত্মিক যাত্রা হলো নিজের ভেতরে কৃষ্ণকে খুঁজে পাওয়ার যেমন এক অনুসন্ধান, ঠিক সেই রকম ভাবেই আজকে আমরা বেরিয়ে পড়েছি এক আধ্যাত্মিক যাত্রার উদ্দেশ্যে। চলুন আজকের ভিডিওতে আমাদের সাথে কৃষ্ণ নামের তরি বেয়ে মায়াপুরের পবিত্র ভূমিতে। আজকে আমরা আমাদের যাত্রাটি শুরু করছি বাইক নিয়ে নতুন পথে বিরাটি হয়ে কল্যাণী হাইওয়ে ধরে সোজা বড়জাগুলি হয়ে NH-12 পথ দিয়ে আমরা পৌঁছাই শ্রীধাম মায়াপুরে। সময় লেগেছে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। রেলপথে যদি আপনারা পৌঁছাতে চান তো শিয়ালদা হয়ে কৃষ্ণনগরগামী ট্রেন পেয়ে যাবেন প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর, যেখানে আপনাদের নামতে হবে কৃষ্ণনগর জংশন। আর যারা হাওড়া হয়ে যেতে চান তারা কাটোয়া লাইনের ট্রেন ধরে নবদ্বীপ স্টেশনে পৌঁছাতে হবে। উভয় স্টেশনে নেমে আপনাদের টোটো বা অটো ধরে পৌঁছাতে হবে ফেরিঘাটে। সেখান থেকে নদী ক্রস হলেই আপনারা পৌঁছে যাবেন শ্রীধাম মায়াপুরে। আমরা প্রথমে মায়াপুরে পৌঁছে পার্কিং এ বাইক রেখে পার্কিং এর পাশে নামহট্ট ভবন থেকে কুপন করে নিই ভোগ প্রসাদের জন্য। কুপন কস্ট পড়েছে 60 টাকা করে। আপনাদেরও যদি ভোগ প্রসাদ গ্রহণের পরিকল্পনা থাকে তাহলে আপনারা সকাল সকাল পৌঁছেই কুপন করে নেবেন। ভোগ প্রসাদ গ্রহণের সুবিধা সব ভবনই আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যখন মায়াপুর মন্দিরের মেইন গেট থেকে ঢুকবেন তখন আপনারা ভোগ প্রসাদ কুপন নেওয়ার কাউন্টার দেখতে পাবেন। ওইখান থেকেও আপনারা কুপন করে নিতে পারেন। ভোগ প্রসাদ গ্রহণের টাইম বেলা 1টা থেকে 2টো পর্যন্ত। তবে যারা ফ্রি প্রসাদ গ্রহণ করতে চান সেক্ষেত্রেও আপনারা ফ্রিতে অন্নদান ভবনে প্রসাদ পেতে পারেন। শুভ সকাল, রাধে রাধে। আজকে আমরা চলে এসেছি মায়াপুরে। তো চলুন এবার আপনাদের মায়াপুরটা ঘুরে দেখাই। এই দেখুন, আমাদের সামনে রয়েছে মায়াপুরের নতুন মন্দির। মন্দিরটির নাম হচ্ছে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম, যার কাজ এখনো চলছে। গঙ্গার পবিত্র তীরে অবস্থিত এই স্থানটি শুধু একটি উপাসনালয় নয়, এটি ভক্তি, সংস্কৃতি এবং শান্তির এক মিলন ক্ষেত্র। আসুন আজ আমরা মায়াপুর ইস্কনের অন্দরমহলে প্রবেশ করি এবং এর প্রতিটি দিক বিস্তারিতভাবে জানি। মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবেই পরিচিত। ইস্কন আন্দোলনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ এই স্থানে বিশ্বের বৃহত্তম বৈদিক মন্দির এবং বিজ্ঞান কেন্দ্র স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নই আজ বাস্তবে রূপ নিয়েছে এই সুবিশাল ইস্কন মন্দিরে। এই মায়াপুরের ইস্কন মন্দিরটি শুধু আকারেই বিশাল নয়, এর স্থাপত্য শৈলী ও মুগ্ধ করার মতো। এটি ঐতিহ্যবাহী বৈদিক নকশা এবং আধুনিক প্রকৌশলের এক অপূর্ব মিশ্রণ। এখন 12টা বাজতে যাচ্ছে, আমরা এই মন্দিরে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছি। এই নতুন মন্দিরটিতে যেহেতু কাজ চলছে তার জন্য বেলা 12টা থেকে 1টার মধ্যে ওই মন্দিরে প্রবেশ করার জন্য অনুমতি থাকে। আপনারা যদি এই মন্দিরটিতে যেতে চান তাহলে আপনাদেরকে পার পার্সন 50 রুপিস করে ডোনেশন দিয়ে ভেতরে যেতে হবে। তবে যদি আপনারা এর থেকেও বেশি ডোনেশন দিতে চান সেটা সম্পূর্ণই আপনাদের উপর। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকেই ভেতরে নিয়ে যাওয়া হয়, ওনারাই ভেতরে নিয়ে গিয়ে গাইড করে দেয়। তারপর আপনাদের ফটো তোলার জন্য 5-10 মিনিট টাইম দেবে, তারপর আপনাদেরকে একই রাস্তা ধরে বেরিয়ে চলে আসতে হবে। তবে ভেতরে গেলে আপনারা কিছুই দেখতে পাবেন না, সেখানে কাজ চলছে। জাস্ট ডিটেলস আপনাদের বলে দেবে কোথায় কি হবে কি হবে না, সেটাই। বাকি ডিপেন্ড করছে আপনাদের উপর। আপনারা যদি ভেতরে যেতে চান তাহলে অবশ্যই আপনারা ডোনেশন দিয়ে এগিয়ে যেতে পারেন। তো চলুন এবার আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যাই। এখান থেকে প্রবেশ করতে হবে মন্দিরে। আমরা এবার আস্তে আস্তে মায়াপুরের নতুন মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, আস্তে আস্তে হচ্ছে। আমরা ব্যাক সাইড দিয়ে প্রবেশ করছি।
এখানে। মন্দিরে কাজ চলছে, কেউ এদিক ওদিক যাবেন না এবং ওপরে কেউ ওঠার চেষ্টা করবেন না। আমরা যে রাস্তা দিয়ে যাবো সেভাবেই আসবেন। আবার মন্দির দর্শন হয়ে গেলে রিটার্ন এই একই রাস্তা ধরে নিচে নামতে হবে, সেম রাস্তা। এখন আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এখন কাজ চলছে মন্দিরে। সবাই ব্যারিকেডের ধারে সবাই এখানে দাঁড়িয়ে যান। বলুন জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি জয়। ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। जगत गुरु श्री प्रभुपाद की जय। मायापुर नवद्वीप धाम की जय। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। এই হচ্ছে নৃসিংহ ভগবানের সিংহাসন। পুরোনো মন্দির থেকে ভগবান পিলার রয়েছে, প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেব দেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুরদেব, ইন্দ্রদেব, সমস্ত দেব দেবীর উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ ভাগবত অনুসারে এই সমস্ত লীলাগুলি এখানে বর্ণনা করা হবে। আর দেয়ালে যে মার্বেলগুলি দেখছেন, যে সাদা মার্বেল, এটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 26 সালে শেষের দিকে ওপেন। জয় নরসিংহদেব ভগবান কি জয়। भक्तराज प्रहलाद महाराज की जगत गुरु श्री प्रभुपाद की मायापुर नवद्वीप धाम की निताई गौर प्रमानंदे हरि बोल। এটা হচ্ছে নরসিংহদেবের মূর্তি এখানে স্থাপন হবে নতুন মন্দিরে। কাজ চলছে এখনও। এখানে যেটা বলা হলো 2026-এর শেষের দিকে এই মন্দিরটি উদ্বোধন হতে পারে। এখনও শিওর না, অনেক বছর তো হলো, দেখা যাক আরও কতদিন লাগে মন্দিরটা উদ্বোধন হতে। চলুন একটু এগিয়ে যাই। এগিয়ে গিয়ে মন্দিরের আরও কিছু অংশ আমরা দর্শন করি। কৃষ্ণ राम राम हरे हरे। জোরে বলুন গৌরাঙ্গ। জয় নিত্যানন্দ। জয় জগৎ গুরু শ্রী প্রভুপাদ কি মায়াপুর নবদ্বীপ ধাম কি অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি নিতাই গৌর প্রমানন্দে হরি বল। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা 350 ফুট। গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরে থেকে যে 3টা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির মাঝখানে। আর পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে। ওখানে বর্তমানে কাজ চলছে। আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন। বাঁ দিকে থাকবে লেফট সাইড, প্রথম সিংহাসনে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব। ডান দিকে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী। কেউ ভেতরে প্রবেশ করবেন না, মন্দিরের ভেতরে কেউ যাবেন না, সবাই এইদিকে চলে আসুন। তো ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী। এই পুরনো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 26 সালের শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। এখানে বৃহৎ ভাগবতম অনুসারে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। গোপকুমার বৃহৎ ভাগবতম 3D পিকচারের মাধ্যমে বর্ণনা করা হবে। পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। উপরের দিকে তাকান, মাঝখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে। নিচে তৈরি হচ্ছে ঝাড়বাতিটি উপর থেকে ঝুলানো থাকবে। আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। শ্রীমদ্ ভাগবতম অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন 14 ভুবন 14 স্টেপ। আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হয় মর্তলোক। আসলে কিন্তু এটা মৃত্যু লোক। আমাদের উপরে আছে 7টা লোক, নিচে আছে 7টি লোক। ভূ ভুব স জন তপ মহার সত্য বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন। এক একটি ব্রহ্মাণ্ড উপরে ঘুরতে থাকবে, যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে।
দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন আপনি ডিসাইড করুন আপনি কোথায় যেতে চান। সে ব্রহ্মাণ্ডগুলো এইভাবে ঘুরতে থাকবে, উপর থেকে এই ঝাড়বাতিটি ঝুলানো থাকবে মাঝখান থেকে, আর ব্রহ্মাণ্ডগুলো ঘুরতে থাকবে। নিচে এখান থেকে 700 মিটার লম্বা জলঙ্গি নদী পর্যন্ত বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। বাঁ দিকে হবে এন্ট্রি গেট, ডান দিকে হবে এক্সিট গেট। তো দুই দিকে দুটো করে 4টে হাতি থাকবে এই মেন গেটের দুই দিকে। এটা হচ্ছে দক্ষিণ দিক, এটাকে হস্তি দুয়ার বলা হয়। এখন 2-4 মিনিট সময় আছে, যারা ছবি তুলবেন ছবি তুলে যে রাস্তা আসছে একই রাস্তা ধরে নামবেন। এটা সেম রাস্তা, সময় নষ্ট করবেন না। নিচে আরতি শুরু হয়ে গেছে, ভোগ আরতি। আমাদের যে আরতি দর্শন করবে মহাপ্রভু নিচে নেমে গিয়ে মন্দিরে গিয়ে প্রভুর আরতি দর্শন করুন। হরে কৃষ্ণ। এটা আপনারা আরতি দর্শন করবেন। এখানটায় মূর্তি ছিল জয় আর বিজয়, যেটা ভগবান বিষ্ণুরই রূপ, যে মূর্তিগুলো এখন বর্তমানে ঢেকে রাখা হয়েছে। দেখুন, মন্দিরটির কাজ এখনো কমপ্লিট হয়ে ওঠেনি, তো ভেতরটা আমাদেরকে ওনাদের গাইডে এসে দেখিয়ে জাস্ট 30 মিনিটস অফ টাইম দিয়ে গেছে, যে 12টা যদি আপনারা এন্ট্রি করুন মোটামুটি 30 মিনিটস আপনারা ভেতরটা ঘুরে দেখতে পারবেন। কিছু কিছু জায়গায় কাজ চলছে, সো রেস্ট্রিক্ট রয়েছে, তো ওই সব জায়গাগুলো যাওয়া যাবে না। তো মন্দিরটা আমাদের বর্তমানে ঘুরে দেখা হয়ে গেছে। এবার আমরা ভোগ প্রসাদ নেওয়ার জন্য এগিয়ে যাব নামহট্ট ভবনের দিকে। আমরা নামহট্ট ভবনের এখানে আজকে ভোগ প্রসাদের জন্য কুপন করেছি। কুপন কস্ট পড়েছে পার পারসন 60 রুপিস করে। তো আমরা এবার ভোগ প্রসাদ গ্রহণ করব প্রথমে, যেহেতু টাইম হয়ে গেছে অলরেডি, আমরা অনেকটাই লেটে পৌঁছেছি আজকে। তারপর আমরা মন্দিরটা ঘুরে দেখাবো। এবার আমরা পৌঁছে গেলাম নামহট্ট ভবনে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। ধীরে ধীরে লাইনের মাধ্যমে আমরাও এগিয়ে যাই ভোগ প্রসাদ গ্রহণের জন্য। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই প্রধান মন্দির চন্দ্রোদয়া মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের ভেতরে মোবাইল, ক্যামেরা এগুলো কিছুই অ্যালাউড ছিল না। এই স্থানটিতে আপনারা আপনাদের মোবাইল এন্ড ক্যামেরা আর আপনাদের লাগেজ বা জুতো রেখে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারে। তো আমাদেরকে সবগুলি জমা দিয়ে ভেতরে ইন করতে হয়েছিল। মন্দিরের প্রধান আকর্ষণ হলো শ্রী শ্রী রাধা মাধব এবং তাদের অষ্টসখীদের বিগ্রহ। এই বিগ্রহগুলো অত্যন্ত সুন্দর এবং জীবন্ত মনে হয়। এছাড়াও শ্রী পঞ্চতত্ত্ব, শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং শ্রীনিবাস আচার্য এবং নরসিংহের বিগ্রহ এবং শ্রী প্রভুপাদের সুন্দর বিগ্রহ এখানে রয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই এক দিব্য পরিবেশ অনুভব করা যায়। প্রতিদিন এখানে আরতি, কীর্তন এবং ভাগবত পাঠ হয়, যেখানে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হন। তার থেকে একটু এগিয়ে গেলেই মন্দিরের ভেতরে একটি ছোট্ট লাইব্রেরিও আছে, যেখানে আপনারা গেলে বিভিন্ন রকমের বই, তাছাড়াও কেনাকাটার অনেক জিনিসই আপনারা পেয়ে যাবেন। আপনারা সেখানে গিয়ে ঘুরেও দেখতে পারেন আর আপনাদের পছন্দ মতো জিনিস কিনতেও পারেন। মায়াপুর ইস্কন মন্দির কমপ্লেক্সে দর্শনার্থীদের জন্য আধুনিক সব সুবিধা রয়েছে। এখানে থাকার জন্য বিভিন্ন রকমের গেস্ট হাউস আপনারা পেয়ে যাবেন, যেমন গীতা ভবন, ঈশ্বরদয়া ভবন, গদা ভবন, নিত্যানন্দ কুটির, আরো অনেক ভবন আপনারা ভেতরে পেয়ে যাবেন। মন্দির কমপ্লেক্সের ভেতরে আপনারা এরকম অনেক বুক স্টোরি পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বই কিনে নিতে পারেন। আমরাও এই বুক স্টোরটি ঘুরে দেখি, তারপর আমরা আমাদের পছন্দ মতো বই এখান থেকে কিনে নিয়েছিলাম। আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে এবার গোশালার দিকে এগিয়ে যাচ্ছি। চলুন এবার গোশালা যেতে যেতে যেসব জায়গা পড়বে আপনাদের দেখাচ্ছি। চলার পথে চোখে পড়ল
ব্রহ্ম জিজ্ঞাসা বিভাগ। আমাদের যেমন কিছু মৌলিক প্রশ্ন থাকে, আমি কে, কোথা থেকে এসেছি, জীবনের উদ্দেশ্য কি, এই মহাবিশ্বের পিছনে কোন পরম সত্য আছে, এই স্থানটিতে এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা হয়। এটা হচ্ছে মায়াপুরের ক্যাফেটেরিয়া। হ্যাঁ, রেস্টুরেন্টও আছে, গোবিন্দ রেস্টুরেন্ট। এরিয়ার মধ্যে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো ধরে আপনারা মায়াপুরের যে কোনো স্থানে পৌঁছে যেতে পারবেন। এটা হচ্ছে অন্নদান ভবন। এইখানে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওই এদিক দিয়ে। এখানে আপনারা অন্নদান ভবনে দান দক্ষিণা করতে পারেন। এইখানে প্রসাদ সকাল 7টার থেকে শুরু হয়ে যায় 3টে পর্যন্ত। এইখানে প্রসাদ আপনার সকাল 7টার থেকে শুরু হয়ে যায় দুপুর 3টে পর্যন্ত, একদম বিনামূল্যে। আপনার বিনামূল্যে এসে এখানে প্রসাদ নিতে। কিছু না, আপনারা প্রসাদ খেয়ে এখানে আপনাদের মধ্যে আপনারা ডোনেশন দিতে পারেন, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, এটা আপনাদের ইচ্ছে। কিন্তু এখানে সেটা আপনাদের মন থেকে আপনারা যতটা দান করতে পারবেন ততটা। এইখানে অনেক জায়গায় ভোগ দেওয়া হয়, যেরকম নামভট্ট, যেখানে আমরা আজকে সকালবেলা প্রসাদ গ্রহণ করলাম। গীতা ভবন, গদা ভবন, বিভিন্ন জায়গায় বিভিন্ন চার্জেস। গদা ভবনে 80 টাকা, গীতা ভবনে 70 টাকা, নামভট্টে 60 টাকা। আরও মহাপ্রসাদ আছে যেটা 150 টাকা, ওটা সকালবেলা এসে করলে আপনারা রাজপ্রসাদ পাবেন পুরো এসি রুমে বসে। এখানে নিত্যানন্দ কুটির এবং শ্রুতি ভবনের সাইডে পড়বে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গোশালার দিকে। তো চলুন গোশালার দিকে নিয়ে গোশালাটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। এটা গোশালা যাওয়ার পথ। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে এলাম গোশালা। এটা হচ্ছে গোশালার প্রবেশদ্বার। রাজা গোশালাতে মায়াপুর ইস্কন মন্দিরের একটি গুরুত্বপূর্ণ স্থান হলো এই গোশালাটি। এটি শুধু গরুদের রাখার একটি স্থান নয়, বরং এটি ইস্কনের আধ্যাত্মিক এবং পরিবেশগত দর্শনের একটি প্রতিচ্ছবি। এই গোশালাটিতে বর্তমানে 300-রও বেশি গরু রয়েছে। এখানে গরুদের খুব যত্ন সহকারে লালন পালন করা হয়ে থাকে। গোশালার গরুর দুধ শুধু শ্রী শ্রী রাধা মাধবের সেবায় ব্যবহৃত হয়ে থাকে। এই দুধ থেকে ঘি, দই, ক্ষীর, লস্যি সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরি হয়, যা ইস্কন ক্যাম্পাসে বিক্রিও করা হয়ে থাকে এবং ভক্ত ও পর্যটকদের কাছে
এটি বেশ জনপ্রিয়। মায়াপুর গোশালায় গরুদের সেবার জন্য বিভিন্ন ধরনের দান গ্রহণ করা হয়ে থাকে, যেমন গোশালা সেবা, গোধর্ম সেবা, গো সেবক সেবা এবং দৈনিক খাবার সেবা। মায়াপুর ইস্কনে আগত পর্যটকদের জন্য এই গোশালাটি হচ্ছে একটি অন্যতম প্রধান আকর্ষণ। অনেকে গরুর গাড়িতে করে এই গোশালা দেখতে আসেন এবং গরুর গাড়িতে চড়ে মায়াপুরের ক্যাম্পাস ঘুরে দেখে। হিন্দু ধর্মে গরুকে গোমাতা হিসাবে যেমন পুজো করা হয়, ইস্কনও এই বিশ্বাসকে সম্মান করে থাকেন এবং গরুদের যত্ন নেওয়াকে একটি পুণ্য কাজ বলে মনে করে। তাদের মতে গরুর সেবা করা সকল দেবদেবীকে সেবা করার সমান। যাবে? এইটা হচ্ছে মায়াপুরের ফুলডোম থিয়েটার। ভেতরে শো চলে মায়াপুরে। তো আমরা এখন বাইরে বসে রয়েছি শো দেখার জন্য। শো টিকিট 40 রুপিস করে ইচ পারসন। তো এবার যাব ভেতরে শোটা দেখব। আমরা শো দেখে বেরালাম। এইটা হচ্ছে শ্রীল প্রভুপাদ এর পুষ্প সমাধি। এটা বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারবেন, এখানে কোনো চার্জেস লাগে না। এখন এটা বন্ধ আছে দুপুরবেলা বলে, আবার বিকালে চালু হবে 4টের থেকে। এই মন্দিরের ভেতরে ক্যামেরা এবং মোবাইল অ্যালাউ নেই। আপনারা ভেতরে ঢুকলেই দেখতে পাবেন প্রভুপাদের একটা বিশাল মূর্তি, এবং ওইখানে বসে আপনারা শান্তিভাবে হরিনাম। তো আমাদের গোশালাও ঘোরা হয়ে গেল। তো এবার আমরা আমাদের ট্রিপটা, মায়াপুর ট্রিপটা এখানেই কমপ্লিট করে আমরা এবার বাড়ির দিকে রিটার্ন করব।